খানকি ছেলে হামসাফার ভালো বলছে, আমাকে আর মারিস না, না হলে তোকে দুনিয়া ছাড়া করে দেবো। চুদির ভাই ফুটো মচকাবে দেবো, ভাঙবে না রে। দেখ বোকাচোদা এবার কেমন লাগে। এ ঢেমুনের বেটা, বেশের বেটা, মা আমি গো মাছুদা, আমার চুল ছাড়বে, খুব লাগবে। সাদা কুকুর খানকি ছেলে মুখটা দেখ, পুরো আমার বিচির মতো কেলসে গেছে। আর এই বোকাচোদার মুখটা দেখ, পুরো হুনুরপোদের মতো চিপসে গেছে। মাছুদা, মা আমি গো দাঁড়া, এখান থেকে শুধু একবার বেরোতে দে, তোদের কাউকে ছাড়বো না। তব বেড়ে চুদির ভাই। ও বাপ গো, মা গো, মরে গেলাম গো। একটা কথা সাচ্চা, তো একটা পাক্কা ঢেমনের বাচ্চা, আর এটা একটা বেশার বাচ্চা। দাঁড়া মাছুদারা, যত খুশি হেসেলে, দেখবি আমার হাতে তোদের মরণ আছে। আমাদেরকে মারবি? এমএলএ বিকাশ দত্ত লোকে মারবি? এই বোকাচোদারা, তোরা আমাদের বালটাকেও ছিঁড়তে পারবি না বে, আবার মারবি মারাইছিস। ছাড় রে মাছুদা, মা আমি গো, লাগছে রে খুব, ছাড় রে। কালো কুকুর, শালাদের ঘাড়ে এবার মারলা। ফুটো, খানকির ছেলেদের তো অজ্ঞান হয়ে গিয়েছে, এবার কি করবি? এখন মনে করলে এদেরকে মার্ডার করা হবে, কিন্তু এখন যদি এদেরকে মার্ডার করে দি, তাহলে এমএলএ সাবধান হয়ে যাবে। কিন্তু আমাদের মেন শত্রু এমএলএ, তাই এমএলএ কে যতক্ষণ না মারবো ততক্ষণ এদের দুজনকে কিছু করা যাবে না। তাহলে এখন কি করবি? চল এখন এখান থেকে কেটে পড়ি, তারপর এক জায়গায় বসে ঠান্ডা মাথায় এমএলএ কে মারা ছক কষি গা। বেশ ঠিক আছে, তাই চল। ও মা গো, আমার কি সর্বনাশ হইল গো, দুদিন আগে বাড়িতে আমার কত হাসি খুশি ছিল গো। এ মামি গো, এমএলএ মাছুদা, এমএলএ নাংনাচানি এমএলএ, তুই পাপ করলি রে, সেই পাপের সাজা আমার ফুলের মতো মেয়েটা এখন ভোগ করছে রে। ওরে মামি গো, এমএলএ মাছুদা এমএলএ, তোর পায়ে পড়ি, তোর হলেও পড়ি রে, একবার আমার মেয়েটাকে এনে দে রে। শালা ঢেমুনটা বিশাল জ্বালাইছে তো। এলো এ মাগি, চুপ লো চুপ, তোর চ্যাপটা পাকানে 300টা সালাম লো মাগি, চুপ। ও বোন তো ঠিকই বলছে, মেয়েটাকে এনে দাও। এলো এ সতীন, তুই আবার ওর সাথে সাথ দিছিস? যেতে হলি না, সতীনে পাকানে চটাম করে বেরিয়ে দেবো। মাগিদেরকে তখন থেকে বলছি যে ফুটোর কালো কুকুরকে আমার লোক গুদাম ঘরে ট্যাং উল্টো করে বেঁধে উদু মারছে, কিন্তু তাও মাগিদের পাকানে একটু ধৈর্য ধরেছে না রে। এ মাংমুকো মাঙে ছুড়ালো না মা, প্যাড না মা, আমার মেয়েকে একবার এনে দে, মামি গো এমএলএ, একবার এনে দে। না, এই ঢেমুনটা তো শুরু করেছে দেখছি, তাতে মনে হয় না যে এখন আর থামবে। বারা একবার গুদাম ঘর থেকে ঘুরে আসি, দেখে আমার মেয়ের কোনো খবর পাওয়া গেল কিনা। ফুটো কোথায় গেল, কি করছে? বারা কোনো খোঁজ খবরই তো পেছি না। লেওড়া ফোন করলে সে তো ফোনও তুলছে না। তাহলে রে বাপ কুটকলাই, তুই ফুটোকে দেখেছিলি? না আব্বা, আমি তো ফুটো ভাইকে দিতিনি। কই গো, একবার ঝোলাটা নিয়ে বাজারে যাও গো। হ্যালো এই ঢ্যামনা চুদি মাগি, দেখছিস যে বাড়িতে একটা বিপদ চলছে, আর তুই সে তখন থেকে বাজার বাজার মারাচ্ছিস। এ বুড়ো চুদা, মিনছে চুদা, বাজার না করে খাবি কি বে? কেন লো মাগি, তোর ওই চ্যাপটা পাকানটা ছিলে থেতাল পর খাবো? পুরো বানাটা আমি চিবি খাবো রে, মামি গো মাছুদা। ও আব্বা, আমি বালাও খাবো না, আর চ্যাপটা পাকানো খাবো না, আমি শুধু রুই মাছের টক খাবো। এ সাদা কুকুর, সাদা কুকুর, এ হামসাফার, হামসাফার, কই রে হামসাফার? কে, আমি কোথায় আছি? ওরে চুদির ভাই, তোরা আমার গুদাম ঘরে আছিস, তাড়াতাড়ি উঠবে। কে 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 কে, বড় ভাই, বড় ভাই। হ্যাঁ রে শালো, তা ফুটোর কালো কুকুর কোথায়? আগে না না না, মানে বড় ভাই, ওরা আমাদের ঘাড়ে এক লাভ মেরে এখান থেকে চলে গিয়েছে। মাং মারানি ছোড়া চুদির ভাইরা, ওরা তোদের ঘাড়ে লাভ মেরে চলে গেল, তোরা বাল ছেঁচলি? না না না, মানে বড় ভাই ঠিক বুঝতে পারিনি। এদা হামসাফার, মাথা নষ্ট, আমার এই বুকে খুব কষ্ট রে। ও বড় ভাই, লাগছে লাগছে, বড় ভাই ছাড়ো, বড় ভাই ছাড়ো।
বুকাচুদা চুদির ভাই, যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয় রে, তাহলে তোদের দুজনকে জ্যান্ত পুঁতে ফেলবো। জানিস তো একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা।